মা, ও মা, মা হলো নাকি তোমার? মা, ইস, চিংড়ি মাছের ফ্রাই সুগন্ধে যেন আমার খিদেটা ওঠানামা করছে। ও মা, কই গো তুমি? আর একটু বসরে মামিনা, তোর যে এত খিদে পায়। ইস, মেয়েটাকে নিয়ে যে কি করি। চিংড়ি ফ্রাই করে একেবারে পাগল করে দেয় আমাকে। লা 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 লা। আহ, কি শীত রে বাবা! মনে হচ্ছে শীতে একেবারে হাড়ের সাথে হাড়টা লেগে যাচ্ছে। ও, কখন যে মায়ের রান্না হবে আর কখন চিংড়ি ফ্রাই খাই। শীতে যেন এই স্বাদটাই দ্বিগুণ। কিরে ভূতনি, একা একা এমন কি বিড়বিড় করছিস? একদম দাদা, একদম বলে দিলাম, তুই আমাকে ভূতনি বলবি না, তাহলে কিন্তু রাতের বেলা তোর ঘাড়ে চেপে বসবো, এই বলে দিলাম। ওরে ভূতনি, তুই তো এমনিতেই আমার ঘাড়ে চেপে বসে আছিস। ঘাড় থেকে নামাতে পারলেই শান্তি। কি কি বললি তুই আমায়? কিরে, তোরা আবার শুরু করলি? ইস, বাপরে বাপ, তোদের দুটোকে নিয়ে আর পারি না বাপু। তোরা দুটো ঘরে থাকলে এমন তাল শুরু করিস, ঘরে আসাই দুষ্কর। আহ, কি সুগন্ধ! ঝগড়াবাদ, এখন খাওয়া শুরু, খাওয়া শেষে আবার ঝগড়া। ঠিক আছে, তাহলে তোদের খেতে হবে না, আগে ঝগড়া করে নে। না না মা, আর কখনো ঝগড়া করব না, এবার খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে। লোকটা পারেও বটে, মুরগির ব্যবসা করে রোজ একটা করে মুরগি খায়, তাহলে ব্যবসা করে লাভটা কি? যার যেমন আয় তার তেমনি ব্যয়। উফ মা, এবার দাও তো, খেতে পারলেই আমার শান্তি। শুধু কি তোমরা একা খাবে নাকি? আমাকে দেবে না? ও মা, তুমি সকাল সকাল চলে এলেছে? খোকার কাছে শুনলাম আজ চিংড়ি মাছের ফ্রাই করা হয়েছে, তাই আর দেরি না করে চলে এলাম। যেমন বাপ তেমনি তার মেয়ে, কপাল। বসো বসো। আমার মেয়েটা তো আমার থেকেও চিংড়ি ফ্রাই বেশি পছন্দ করে। তার তো একদিন ভাত না খেলেও চলবে, কিন্তু চিংড়ি ফ্রাই তার চাই চাই। আহ, কি স্বাদ! এত স্বাদ! মা, রান্নাটা কে আবিষ্কার করেছিল বলো তো? আহ, কি যে স্বাদ! তোর বাবা আবিষ্কার করেছিল, চুপচাপ বসে খা। আমাকে নিয়ে আবার টানাটানি কেন করছো তোমরা? ওরে খাদক, আস্তে খা। তোরটা কেউ খাচ্ছে না রে, তোরটা কেউ খাচ্ছে না। তোকে দিয়ে তো বিশ্বাস নেই রে দাদা, তুই প্রতিবার খাবার শেষে আমার প্লেট থেকে চিংড়ি ফ্রাই চুরি করিস, তাই তাড়াতাড়ি শেষ করাই ভালো। তাদের ছোটখাটো পরিবারটা বেশ ভালোই চলছিল, কিন্তু রমেশ ও তার স্ত্রী যেন মিনাকে নিয়ে চিন্তার শেষ ছিল না। একদিন রাতে, বুঝলে তো, দিন যতই যাচ্ছে আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। কেন, তোমার আবার কিসের এত চিন্তা? আরে কিসের আবার চিন্তা, মেয়েটা কি নিয়ে, তুমি কি বুঝতে পারছো না? ওমা, মেয়েটা আবার কি করলো? ওর তো দিন দিন চিংড়ি ফ্রাই খাবার চাহিদা বেড়েই চলেছে, আর কদিন পরেই তো পরের বাড়ি যাবে, তখন কি হবে বলো তো? আমার মেয়েকে তো যে সে ঘরে বিয়ে দেব না গিন্নি, আমার মেয়েকে বড় ঘরে বিয়ে দেব, যেখানে রোজ ভালো ভালো খাবারের সাথে চিংড়ি ফ্রাই থাকে, বুঝলে? তোমার কথা আমার মোটেও ভালো লাগে না। ওই চিংড়ি ফ্রাই দেখো, মেয়েটার একদিন কাল হয়ে দাঁড়াবে। ধুর, কি যে বলো না তুমি। এখন চুপচাপ ঘুমাও তো, পরেরটা পরে দেখা যাবে। কিছুদিন হয়ে গেল। একদিন কমলা অসুস্থ থাকায় সেদিন আর চিংড়ি ফ্রাই করা হলো না। মা, ও মা, মা খাবার দাও। খাবার টেবিলেই দেওয়া আছে, ওখান থেকে নিয়ে খা। আমি একটু রোদে বসে আছি। এ কি মা, আমার চিংড়ি ফ্রাই কোথায়? আজ চিংড়ি ফ্রাই করনি? না রে মা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই করিনি। এছাড়া রোজ রোজ ওই একই জিনিস কি করে খাস? আস্তে আস্তে চিংড়ি ফ্রাই খাওয়াটা একটু কমিয়ে দে না মা। পারবো না, আমার খাওয়া নিয়ে তোমার সত্য সমস্যা না, বুঝতে পেরেছি। আমি এসব কিছুতেই খাবো না। তা তুই যখন খেতে ইচ্ছে করছে তখন নিজেই তৈরি করে খানা। দেখ, রান্নাঘরের গামলার ভেতরে চিংড়ি মাছ রাখা আছে। হ্যাঁ, তাই যাচ্ছি, নিজেরটা নিজেই করে খাবো। মা, ওকে দিয়েছো চিংড়ি মাছের ফ্রাই করতে, ও তো নিজেই ফ্রাই হয়ে যাবে। নিজে একটু করে খাক, তাহলে রোজ রোজ আর চিংড়ি ফ্রাই করবে না।
আমি একটু যাই, গিয়ে দেখি কি কি করছে সে। তুই আবার গিয়ে কোনো প্যাচাল করিস না জানো, এমনিতেই সবসময় ওর পিছু লেগে থাকিস। আগে কি এই মশলাটা দেব নাকি ওই মশলাটা দেব? আগে কোনটা দেব বুঝতেই পারছি না। তোর সাই কিভাবে কি করতে হয় কে জানে। কেন, খা বেশি করে। সারাদিন চিংড়ি ফ্রাই করিস, এখন খা। নিজে তো মুরদ নেই করার, আবার চিংড়ি ফ্রাই খাওয়া। তুই আমার সাথে একদম কথা বলবি না দাদা, তুই কিন্তু ভীষণ খারাপ। সব সময় আমার পেছনে লেগে থাকিস। হ্যাঁ, আমি তো খারাপ। আচ্ছা, তুই ফ্রাই বানা, আমি দেখি কি দিয়ে তুই ফ্রাই বানাস। না হয় আমি একটু শিখলাম। এছাড়া আজ তোর হাতের চিংড়ি ফ্রাই মজা করে খাবো রে। মা, মা, ও মা, তোমার ছেলেকে ডাক দাও বলে দিলাম। তোরা আবার শুরু করেছিস? তোরা দু ভাই বোন একেবারে সাপে নেউলে। দেখি সর, আমিই করে দিচ্ছি। না, আমি করব, তুমি আমাকে শিখিয়ে দাও মা। দাও মা দাও, কদিন পরেই তো বিয়ে দিয়ে দেবে, এক্ষুনি রান্না বাড়াটা শিখে রাখুক। দাও দাও। মা দেখেছো? রাজু, আচ্ছা আচ্ছা, আমি এবার চুপ। কমলার সংসার বেশ ভালোভাবেই চলতে লাগলো। একদিন রমেশ বাড়ি এসে কমলাকে বলল, কি গো, ছেলেমেয়েরা কোথায়? ওরা দু ভাই বোন তো ঘুমিয়ে পড়েছে, তুমি ফিরতে দেরি করলে আস, তাই তো ওরা ঘুমিয়ে গেল। আজ একটু দেরিতে ফিরলাম। তোমার কি হয়েছে, মনটা খারাপ কেন? গিন্নি, আমার মেয়েটাকে পাশের গ্রামের একটা ছেলে কলেজে যাবার সময় দেখে পছন্দ করেছে গো। আজ আমার দোকানে মানুষ পাঠিয়েছিল, কাল তারা দেখতে আসতে যাচ্ছে। সেটা তো খুবই ভালো খবর। তা ছেলে কি করে? ছেলে ব্যবসা করে, অবস্থা খুবই ভালো। হ্যাঁ গো, চিন্তা করো না, যদি হয় তবে মেয়েটাকে এবার বিয়েটা দিয়ে দাও। মেয়ে হয়ে জন্ম নিয়েছে তো পরের ঘরে তো যেতেই হবে। পরের দিন পাশের গ্রাম থেকে মিনাজ ও তার মা মিনাকে দেখতে এসে পছন্দ করলো। কিছুদিন বাদেই মহা ধুমধামে তাদের বিয়েটা হলো। ও, কি শীত রে বাবা! এত শীতে কেউ আবার বিয়ে করে নাকি? এত শীতে কাজ করব কি করে? ও ধুর, আর ভাল লাগে না। বৌমা, ও বৌমা, বৌমা কোথায় গেলে? হ্যাঁ মা, আমি রান্না করে। রান্না বসিয়েছো? বেশ বেশ, সকাল সকাল রান্নাটা সেরে ফেলো। শোনো মা, শীতকালে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপিটা খুব ভালো জমে। সকালে ফুলকপিটা রান্না করো। হ্যাঁ মা, গাজর ভাজি, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ, ছোট মাছ ভাজি আর থাক বাবা থাক, আর কিছু রান্না করতে হবে না, এগুলোই থাক। মা, আবার কি হলো? বলছিলাম যে শীতে চিংড়ি ফ্রাইটা খুব ভালো লাগে, ওটা করব না? না না, ওসব ফ্রাইটাই আমাদের বাড়িতে হয় না, চিংড়ি মাছের অনেক দাম। অবশ্যই তোমার বাবা মা বলেছিল তোমার নাকি চিংড়ি ফ্রাই খুব পছন্দ। ওটা একদিন খোকার সাথে বাজারে গিয়ে খেয়ে এসো। চিংড়ি ফ্রাই না খেলে সে আমার খাবারই ভাল লাগে না। আজ কতদিন হলো চিংড়ি ফ্রাই খাই না। এরা তো জানে শীতে রোজ আমার চিংড়ি ফ্রাই লাগে, তবুও। পরের দিন মিনা যখন শাশুড়ি ও মিনাজকে খেতে দিচ্ছিল, হ্যাঁ, ওর পছন্দের খাবার চিংড়ি ফ্রাই, বাজার থেকে ওকে খাইয়ে আনিস রে খোকা। ঠিক আছে মা, আমি আজ বিকেলে ওকে নিয়ে বের হব। সেদিন তারা দুজন বাড়ি থেকে বের হলো। মিনাজ ও মিনা যখন বাজারে পৌঁছলো, মিনা তখন একটা চিংড়ি ফ্রাইয়ের দোকান দেখতে পেল। ওগো শুনছো? হ্যাঁ বলো। ওই যে ওই দেখো চিংড়ি ফ্রাইয়ের দোকান, চলো না, আমি চিংড়ি ফ্রাই খাবো। আচ্ছা চলো। নাও বসো এখানে। দাদা, এখানে 4টা চিংড়ি ফ্রাই দাও দেখিনি। মাত্র 4টা চিংড়ি ফ্রাই? না না, আজ আমি আমার ইচ্ছে মতো চিংড়ি ফ্রাই খাবো। কতদিন হলো চিংড়ি ফ্রাই খাই না। কি গো, কি ভাবছো গো, খাও না। না না, কিছু ভাবছি না, এই তো খাচ্ছি। দাদা, আমাকে আরো কটা চিংড়ি ফ্রাই দিয়ে যান তো। হ, দিতাছি। আহ, খুব স্বাদ হয়েছে। আমার এই দুটো চিংড়ি ফ্রাই খেয়ে কিছুই হয়নি। অনেকদিন হলো খাইনি তো, আজ আমি পেট ভরে চিংড়ি ফ্রাই খাবো।
তুমি শুধু টাকা দিয়ে যাও। ও দাদা, আমাকে আরো কটা চিংড়ি ফ্রাই দিন। আহ, কি শান্তিটাই না পেলাম। এতদিন চিংড়ি ফ্রাই না পেয়ে মনটা খালি ফ্রাই ফ্রাই করছিল। কি গো, তোমার আবার কি হলো? আরে এই যে, অমন হাঁ করে কি দেখছো? খাবারটা তো খেয়ে নাও। খাবার? কোন খাবার? ওহ, তুমি বুঝি চিংড়ি ফ্রাই খাবে না? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। কি খাদক বউ রে বাবা! আমি আর জীবনে একে নিয়ে বাইরে আসবো না। মান সম্মান, সাথে সাথে আবার টাকাগুলোও শেষ। কি করি? আমার দিকে অমন হাঁ করে তাকিয়ে দেখছোটা কি? হ্যাঁ, বাড়ি গিয়ে মন ভরে দেখো। টাকা দিয়ে এবার চলো তো বাড়িতে। মিনাজ ও মিনা সেদিন বাড়ি ফিরে এলো। মিনা সেদিন রাতে মিনাজকে বলল, শোনো, আমি বাবার বাড়িতে রোজ চিংড়ি ফ্রাই খেতাম। আমার বাবা রোজ চিংড়ি মাছ আনতো আর আমার মা ফ্রাই করে দিত। আমি অত কিছু জানি না, এই শীতের সময় রোজ আমার চিংড়ি ফ্রাই চাই। এত চিংড়ি ফ্রাই খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে বউ। একটা জিনিস এত বেশি খাওয়া ভালো না। তাছাড়া আমার ব্যবসাটা বেশি ভালো যাচ্ছে না। না 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 না, আমার রোজ চিংড়ি ফ্রাই চাই চাই, না হলে আমি বাবার বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা বেশ, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কাল থেকে রোজ তোমাকে চিংড়ি ফ্রাই এনে দেব। সেদিন থেকে মিনাজ রোজ মিনার জন্য চিংড়ি ফ্রাই আনতো। একদিন যখন মিনাজ ফ্রাই নিয়ে বাড়ি এলো, মিনাজ, বাবা মিনাজ, বাড়ি এসেছিস বাবা? বউ, মা ডাকছে, তুমি চিংড়ি মাছ খাও, আমি মায়ের কাছ থেকে আসছি। আচ্ছা আচ্ছা যাও, আমার তোমাকে না হলেও চলবে, কিন্তু এই ঠান্ডা ঠান্ডায় চিংড়ি ফ্রাই আমার চাই চাই। মা, ডেকেছো? হ্যাঁ বাবা, ডেকেছি তো। বলছি যে রোজ রোজ যদি বৌমাকে এভাবে দামি দামি খাবার খাওয়াস, তবে তো ব্যবসা দিয়ে সংসার দিয়ে লাল বাতি জ্বলবে রে বাবা। আমিও তো সেটাই ভাবছি মা। মিনার চিংড়ি ফ্রাই খাবার চাহিদা দিন দিন বেড়েই চলছে। দেখ বাবা, বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াটা একটু কম করে দে। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হলো। মিনার চিংড়ি ফ্রাই খাওয়া যেন আরো বেড়েই চলতে লাগলো। এতে মিনাজ সহ তার মা অতিষ্ঠ হয়ে পড়ল। এমনই একদিন বিকেলে সে বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝপথে তার মনে পড়ল, এই যা, আজ তাড়াহুড়োয় চিংড়ি ফ্রাই আনতে ভুলে গেছি। এবার কি হবে? এই ঠান্ডায় তো আর বাজারে যেতে ইচ্ছে করছে না। কি যে ঠান্ডা! এদিকে ফ্রাই না নিয়ে গেলে বউ আমাকে আস্ত রাখবে না। সন্ধ্যাও যে হতে চললো। না 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 না, যাই আবার। এই যে ফ্রাই নেবেন, ফ্রাই, চমৎকার চমৎকার চিংড়ি ফ্রাই, একবার খাইলে বারবার খাবেন। এই ঠান্ডায় গরম গরম চিংড়ি ফ্রাই, আহা! ও দাদা, আমাকে 5টা চিংড়ি ফ্রাই দাও। এই নাও দাদা, তোমার চিংড়ি ফ্রাই। এ কি, চাইলাম 5টি, দিচ্ছ একটি, কেন গো দাদা? এটা বান্টির চিংড়ি ফ্রাই, একটা খেলেই সারা জীবন মনে রাখতে হবে। বউ আমার হেব্বি করা, কিন্তু এই একটাই তার কিচ্ছুই হবে না। হা হা, হইবে দাদা, হইবে, এই একটাই কাজ হইবে, বুঝলে? মিনাজ খুশি মনে চিংড়ি ফ্রাই নিয়ে বাড়ি ফিরে এলো। মিনা খুশি হয়ে মিনাজের কাছে আসতেই একটা ফ্রাই দেখে, হে কি, তুমি একটা ফ্রাই এনেছো কেন? তুমি জানো না একটা ফ্রাই আমার কিছুই হবে না। আজ একটা ফ্রাই ছিল বউ, আজ এই একটা খাও, কাল বেশি করে এনে দেব, বুঝলে? আচ্ছা আচ্ছা, নেই মামার সেই কানা মামা ভালো, আজ এই একটা দিয়ে চালিয়ে দি, কাল না হয় বেশি করেই খাবো। এত খাবার খায় কি করে? মা দেখে শুনে একটা খাদক চাপিয়ে দিল আমার ঘাড়ে। কিছু বললে নাকি? আরে না, কিছুই বলিনি। খাও, তুমি খেয়ে যাও, কেমন? সেদিন রাতে তারা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মিনার শাশুড়ি খাবার রান্না করে সবাইকে খেতে ডাকলো। বৌমা, ও বৌমা, আরে কাজ করা হলো নাকি? তাড়াতাড়ি এসো, খাবার যে ঠান্ডা হয়ে গেল। খোকা, খোকা খেতে আয়। বেশ খিদে পেয়েছে, এই ঠান্ডার ভেতর কোনো খাবার খেতেই মন চাইছে না। মনটা খালি চিংড়ি ফ্রাই করছে। এত খাই তবুও যেন তৃপ্তি মেটে না। কি গো, এখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? মা খেতে ডাকছে তো।
হ্যাঁ হ্যাঁ চলো। মা, আজ আপনি আমার জন্য চিংড়ি ফ্রাই করেছেন? এত এত চিংড়ি ফ্রাই! কি বলছো বউ? এ তো সব ভাত তরকারি, তুমি চিংড়ি ফ্রাই কোথায় পেলে? আরে কি সব বকছো? আমার সামনে তো আমি সব চিংড়ি ফ্রাই দেখছি। ইস, আগে খেয়ে নি, তারপর তোমার সাথে কথা বলছি। কত মজা! আহ, কি স্বাদ! মিনা তার সামনে রাখা সব খাবারই চিংড়ি ফ্রাই দেখছিল। সে খাবারগুলো চিংড়ি ফ্রাই ভেবে একে একে সব খাবার খেয়ে নিল। তার সামনে যে খাবারই রাখা হতো সে চিংড়ি ফ্রাই দেখত, আর সাথে সাথেই সেগুলো খাওয়া শুরু করত। এমনি খেতে খেতে 3 দিনে সে ফুলে একদম গোল হয়ে গেল। ওগো, হে আমার কি হলো? আমি তো নড়াচড়াও করতে পারছি না। এবার আমার কি হবে গো? এই চুপ করো তো, খাও, আরো বেশি করে চিংড়ি ফ্রাই খাও। চোখের সামনে যে খাবার দেখছো সবই তোমার কাছে চিংড়ি ফ্রাই। এবার হলো তো শিক্ষা, হলো তো? আমার আমার খুব শিক্ষা হয়েছে গো। আমি আর চিংড়ি ফ্রাই খাবো না। আমি নড়াচড়া করতে চাই। সেটা তো আর সম্ভব না। এবার তোমাকে এই অবস্থায় বাপের বাড়ি পাঠিয়ে দিব। কতদিন বলেছি বেশি কিছু ভালো না বৌমা। মা, ও মা, আমার খুব শিক্ষা হয়েছে। এবার আমাকে আগের মতো বানিয়ে দিন। এই যে ফ্রাই নেবেন, ফ্রাই, চমৎকার চিংড়ি ফ্রাই। একবার খাইলে বারবার খাবেন। ঠান্ডায় গরম গরম চিংড়ি ফ্রাই। এই তো সেই, এই তো তিনি। মা মা, পেয়েছি মা, পেয়েছি। কি পেয়েছিস? পরে বলবো। দাদা, ও দাদা, কি ব্যাপার, চিংড়ি ফ্রাই লাগবো নাকি দাদা? সেদিন কি ফ্রাই দিয়েছিলেন? বউ আমার সব খাবারই এখন চিংড়ি ফ্রাই দেখে। 3 দিনে খেয়ে দিয়ে বউ আমার আলুর মতো গোল হয়ে গেছে। বউ আমার খুব কাঁদছে, তার একটা ব্যবস্থা করে দিন দাদা। এই নাও জলটি তার গায়ে ছিটাইয়া দিও, সব ঠিক হইয়া যাইব। মিনাজ বান্টির দেওয়া জলটি মিনার গায়ে ছিটাতেই সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বাবা গো বাবা, বেঁচে গেলাম। আমি আর কখনোই চিংড়ি ফ্রাই খাবো না। এমন হাজারটি শীত আসলেও খাবো না। আমার ঢের শিক্ষা হয়েছে। যাক বাবা, আমার ছেলেটা খুব বড় বাসা বেঁচে গেল। আর কখনো চিংড়ি ফ্রাই কিনতে হবে না।